এটা মোটি সা ঢেপসি হয়ে গেছে দিন দিন খায়া দেখো বৃষ্টি হাতে যাচ্ছে না তুমি কাকে বলছো? বৃষ্টি এই দেখো মাংস মানে তুই কাটছি যেটা তুই দেখাতে যাচ্ছিস। মাম্মা রান্না করছে এখানে। আমার হাতের মাংস কেমন টেস্ট হয়েছে বলবা। মাম্মাম পড়তে বসেছে এখন আর আমরা চা খাবো এখন। মাম্মামের যখন পড়া হয়ে যাবে আমরা যাব কোথায় যাবো? মাছ কিনতে। হ্যাঁ রঙিন মাছ কিনতে যাবো, তাই তো? তাড়াতাড়ি পড়াশোনা করো মামা। খা 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 নে খা খা খা। চুচু চুচু করলে সব দিতে লাগে, তা জানো তো? কুকুর হতে রাজি আছি, বিস্কুট খেতেও রাজি আছি, সব কটা। ভালো লাগে না এর সাথে সংসার করতে, আর বুঝেছো সারাদিন ঝগড়াঝাটি করো তো আর পোষায় না। আমার আর ভালো লাগছে না, কারণ এই শরীর খারাপ নিয়ে হ্যাঁ আমার আর ভালো লাগছে না। দুদিন পর পর শরীর খারাপ হতেই থাকে। আমার ভালো লাগে না। যাও তুমি বাড়ি চলে যাও। যদি নেওয়ার হয় ভাই একবারে নিয়ে না, আর নাহলে ঠুকে ঠুকে মারার থেকে ভালো লাগে না। যদি নেওয়ার হয় ভাই এখনই নিয়ে নাও, এখন কম বয়স আছে আমার, এখন পেয়ে যাবো অন্য। যদি না পাই না, কাল কিন্তু একবার গিয়ে ঘুরে এসেছি। কালকে একবার গিয়ে ঘুরে এসেছি। তোমার এই লেটুসগিরি আমি কি বসেছিলাম নাকি কাজ করছিলাম না? সে তো অবশ্যই। তো একটু দেরি হবেই। আমি বারে বলছিলাম যখন কাজ করি পুরো মন দিয়ে কাজ করতে হয়। তুমি যখন তখন মাঝখানে এই সামনে বসে মাকে সামনে নিয়ে নেবো। যখন তখন মামা মাকে আগে বসে পড়েছে। আজকে দেখি কত বড় দোকান, কত ধরনের মাছ কত ধরনের মাছ, কিন্তু কালকে একটা ফোটার জন্য চোখে দেখলাম না। কালকে যে দিক দিয়ে গেছিলাম ঠিক সেইখানেই দোকানটা ছিল, আর ইনি অন্ধের মতন গেছো দেখে খুঁজে পাইনি। তাহলে ভাবো, আর এই যে আজকে আমি অন্ধের মতন গেছি না, তুমি অন্ধের মতন দেখতে দেখতে গেছো। তোমাকে বলছি ডান দিক বাই দিক দেখতে দেখতে চলো, আমি তো সামনে থেকে গাড়ি চালাচ্ছি। তাহলে কালকে তো বন্ধ ছিল। কালকে ভালো ছিল। সব থেকে ভালো তো মামা, তুই দেখতে পাসনি? ওই যে সেলুনের মধ্যে ছিল ওটা দেখেছো, পাশেই কিন্তু সেলুনটা। হ্যাঁ সুন্দর লাগছে তাই না? কত সুন্দর মনে হচ্ছে এখানেই রেখে দিই। হ্যাঁ খাবার এই যে মাছের খাবার এটা নিয়ে এসেছি। এইটাই হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ বাবা রে, বাবা কথা শিখছে অনেক। রে কেমন আছিস? নতুন বাড়িতে এসে কি করবি? কি করবি? কি করছিস? ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ তো বন্ধুরা, এখন এই মাছটা ছাড়া হবে 10-15 মিনিট পরে। তার একটু জলটাকে কি বলেন না, মনে পড়ছে না, মেন্টাল না কি জানো, মেন্টাল মানে ওই মাছটা যে অ্যাকোরিয়ামে ছিল এটা তো আলাদা জল ছিল, আর আমাদের বাড়িতে এসে হয়ে গেছে আর আলাদা জল। ঠান্ডা গরম লেগে ঠান্ডাকে শুয়ে যেরকম আমাদের হয়েছে, তো ওই জন্য আমাদের বাড়ির জলটাকে একটু মানে নিজস্ব টেম্পারেচারে এনে নি। তাই তবে কি আমার বাপের বাড়িতে যখন মাছ ছিল না, তখন ভাইকে বললাম কি ভাই মলি মাছ আনবি, মলি মাছ। তো এইট হয়ে জাস্ট এরকম এইটুখানি গোলের মধ্যে আমি পুকুর বানিয়েছিলাম, ওটাকে ইট বালি সিমেন্ট দিয়ে পুরো পাকা করে নিয়েছিলাম, ঠিক আছে? তো ওটার মধ্যে আবার মলি রেখেছিলাম, তো অনেক বাচ্চা হয়েছে, আমার এত ভালো লাগে না। তো আজকে ভেবেছিলাম ওরকমই করবো। বিকিকে আজকে যাই হোক সকালে একটু বলছিলাম যে আমাকে ট্রেন এরকম করে দেবেন। তারপর মাছের দোকানে এত ভিড়, তো ওই জন্য আমার এমনি আর ভালো লাগছিল না আমার এতক্ষণ দাঁড়াতে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাহলে একদিন পরে গিয়ে একবার সব সেট করে তারপর গিয়ে আনবো ওখানে। কুমির চলে আসবে না? কুমির না, জল ধরা এসে খেয়ে নেবে একবার। হ্যাঁ ওটা আমার ভয়, তাই না? কি করা যায়, কিন্তু ওটা যাই হোক আমার একটা শখ। আমরা মশারি দিয়ে রাখবো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি নাড়ু খাচ্ছি, নাড়ু। এই যে মা দিয়ে গেছে, আমার এটা ফেভারিট, বৃষ্টি এগো ফেভারিট। সব ঠিক আছে বিকি। এটা খেতে আমার দারুণ হয় ভাই। আমি রাত্রেবেলা কি খাবো? আমি রাত্রেবেলা কি খাবো? মাম্মা মেশা বা পড়তে বসে গেছে। সুইগিতে অর্ডার দিয়ে দিই। আসবে? এখন আসবে। কি খাবা? না ওর আমি মনটা দেখলাম, ওর মানে এখন আসবে বলতে, এখন যদি বলা হয় পাপা এখন বিরিয়ানি নিয়ে আসেন, এখন যদি আমি যদি বলি
যে এখন কি পাওয়া যাবে, তখন তোর মানে ইয়েটা কেমন লাগবে, মনটা কেমন লাগবে। তোকে আমি আরেকদিনও বলেছি না, সবসময় নিজেরটা দেখবি না, সবারটা দেখবি। আরে তো সেটা মিলেই তো বলছি। কি করে বললি সেটা মিলে? তাই তো তুমি বলছো কি খাওয়া যাবে, আমি তো সুইগিতে অর্ডার দেবো, হ্যাঁ। ও বলছে এখন কি পাওয়া যাবে, হ্যাঁ। তার মানে এই তো বলছো না যে অর্ডার দিতে হবে না, মানে একটা আইডিয়া করেছে পাওয়া কি যাবে। মাথায় তুলো না পস্তাবা। দেখেছো কোনোদিনও আমাকে কোনো কিছু বায়না করে? না করুক, আমাকে করুক, ও তুমি এটা আশকারা দিচ্ছ কি? হোক, আমাকে সাথে এইসব নিয়ে কেউ তর্ক করবো না, বারবার বলছি। না এইসব নিয়ে সবাই বলবোই হোক, না। তো শাসন করার ক্ষমতা আমার আছে। তখন কোনো লাভ পাবা না, হবে না, তখন ও কোনো হবে লাভ না। পাবা না। ও হতে পারবে না, একটা- আমার ওর নিজের যে উপরে কটা কনফিডেন্স খেলনা আছে। জিনিস আছে না, আগে তো যাই হোক টিভিটা ওখানে লাগানো ছিল, এখন তো টিভিটা এখন ল্যাপটপ হয়ে গেছে, খাটের উপর নিয়ে দেখি। তো যে কটা ধরো খেলনা আছে না, মানে এখন আপাতত আর নেই খেলনাগুলো, এখন জানি না, অদৃশ্য হয়ে গেছে খেলনাগুলো। সব কটা খেলনা কিন্তু টিভি থেকে দেখেই কেনা। দেখছে এটা ভালো লাগছে বাবা, এটা কি এখানে পাওয়া যাবে, হ্যাঁ বা দেখবো, ব্যাস পরের দিন কি 2 দিন পর ঠিক চলে আসলো। ওই জিনিসটা কিন্তু আমি করি না, কারণ আজকে ওই জিনিসটা চাচ্ছে, কালকে হয়তো আরো বড় জিনিস চাইবে, তখন তো দিতে পারবো দেবো না, তখন তো দিতে পারবো দেবো না, তখন কি করবে? ওটা একটা কথাই আছে যে আজকে যেটা চাইছে দিচ্ছ, 2 দিন পরে এটাই ও আরো বড় জিনিস চাইবে, ও হবে না, চাইবে না, চাইবে তখন দেবো না আমি, এখন আমার ক্ষমতা আছে এটা দিচ্ছি, পরে আমি দেবো না। এটা ভুল করছো তুমি এসব আগেকার যুগের মানুষের সাথে ওদের কথা শুনে শুনে এমন ইসে করছো, ঠিক আছে, পারবে না, তুমি দেখে নিও, আমি ঠিক মানুষ করবো ওকে, যখন দরকার ভালোবাসা দেবো, যখন দরকার হচ্ছে আমি শাসনও করবো, বুঝছো। এই ছোটবেলাটা আর পাবো না আমি, 2 দিন পরেও বড় হয়ে যাবে, তখন ও চাইবেও না আমার কাছে, আমি দিতেও পারবো না। এখন আমার কাছে চায়, আমার ক্ষমতা যতটুকু আছে আমি দিচ্ছি, এমন হতে পারে 2 দিন পর দিতে পারবো না। আমরা ছোটবেলায় অনেক জিনিস যেটা আমার খুব ইচ্ছা ছিল, সত্যি কথা বলছি, 5 টাকা 10 টাকা দাম ছিল, কিটক্যাট খেতে পারো না? ওটা আমি কিনতে পারিনি, মানে আমার মানে কি বলবো, বাবার কাছে আমি চেতে পারতাম না, ভয় করতো। কিটক্যাট জীবনে কিনা খাইতে পারি, কিনা কেন, আমি শুধু টিভিতে অ্যাড দেখতাম, কিটক্যাট কত দাম ছিল, কত তখন 8 টাকা দাম ছিল, সরুগুলো 8 টাকা দাম ছিল, ওই কিটক্যাট কিনে খেতে পারিনি, ঠিক আছে। হতে পারে বাবা রেলে চাকরি করতো, করতো, কিন্তু তখনকার দিনে চাকরির টাকা পয়সাও কম ছিল, আর অনেকজন আমাদের 6 জন ভাই বোন, বাবা মাকে দিয়ে 8 জন সংসার চালানো, ওই চাকরি করে এতটা সম্ভব ছিল না। আমরা যতই বলি তুমি বাবা চাকরি করতো, কিন্তু এত সম্ভব ছিল না। তারপরে ওটা কেনার জন্য যে 10 টাকাটা দরকার, তখনকার দিনে 10 টাকাও অনেক ছিল, তখনকার দিনে আমি যখন ছোটো ছিলাম, মামার থেকে ছোটো ছিলাম তখন, আর 10 টাকা যে বাবার থেকে চাইবো সে ক্ষমতাও ছিল না। এখন সেজন্য ওই কষ্টটা বুঝে দেখে মাম্মা যেটা চায় আমার কাছে, আমি যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি। তাই বলে এই না, অনেকে বলবে এখন এই কথাটা যে ওকে মাথা উঠে দিচ্ছ, যা চায় তাই দিচ্ছ, আরও জিনিস চাইবে না, দেবো না। তখন আমার এখন ক্ষমতা আছে, এটা দিচ্ছি, যখন 2 দিন পরে ও বড় জিনিস চাইবে, বা আমার যখন ছোটো জিনিসই চাক, যদি ক্ষমতা না দেবো না, আমি বলবো যে মাম্মা এটা দেবো না। ও আমার মুখের উপরে একবারে বেশি 2বার ও তর্ক করবে না যে বাবা এটা আমার লাগবেই, সেটুকু শাসন আমি ওকে করবোই, সে আমাকে যে যাই বলুক ভাই। তাই তো মা, তোমার কথা শুনবা তোমার, হ্যাঁ, তো এর উপরে আমার পুরো বিশ্বাস আছে, আমার উপরে মামার বিশ্বাস আছে, তাই না মা? এখন আমি রাতে কি খাবো? তুমি যা ইচ্ছা করো, যাও কলকাতা ফোন করো, যাও। তোমাকে এই এখন যে তুমি বলছো এখন আমি কি খাইবো, এখন যদি তোমাকে আমি ওই হোটেল থেকে খাবার এনে দিই না, তুমি লাই পেয়ে যাবা। 2 দিন পরে বলো আমার শরীর খারাপ, আর এখন কিছু খাবো না, খাওয়ার অর্ডার দাও সুইগির থেকে, তো সেই জন্য আমি এখন অর্ডার দেবো না, তুমি এখন বানাও, বা যা আছে ওই খাও, কিছু করার নেই। নিজের উপরে যখন আসে জিনিসটা তখন দেখো কেমন লাগে। তোমারও ভাত পাঠিয়ে দিয়েছে। আমি তো ভাত খাবো না, দেখাচ্ছ ওনাকে আমি বলিও নি কিছু না। আরে আমি কি করে জানবো? তুই বলিস নি মা ভাত খাবো না? আমি বলেছি, আমি ভাবলাম যদি খাই, আমি তরকারি কি দিয়েছে? তরকারি মাছ। এটা হচ্ছে মা, ঠিক আছে, এমন শাশুড়ি পাইবা না। আর একটা এক্সট্রা দিয়ে দিয়েছে। আমার ভালো লাগছে না ভাত খেতে। বলো কি খাবা? খাবা না, আমার হাতটা ভারী হয়ে আচ্ছা ওরা রাখো, ওই রেখে আসো, এমন শাশুড়ি পাবি না রে, ঠিক আছে? ভালো লাগছে না আমার খেতে ভাত। কপাল করে বর পেয়েছিস, কপাল করে শাশুড়ি পেয়েছিস। একটু নে এবার পাটা টিপে আমার দে, না একটা কথা না আমার বলতে, পাটা এই জায়গা তোমার জুতোর থেকে নোংরা লাগছে, এই আটা দাও, এটা পাটা টিপে দাও। ও আমার স্বামী সেবা করো, খিদা তারকেশ্বরে গিয়ে লাভ নেই, এখানে স্বামী সেবা করো। হ্যাঁ? হ্যাঁ? মাছ দেখে খিদে পেয়ে গেছে। খাওয়া দিয়ে দাও, ওকে দিয়ে দাও। তুমি খেয়ে নাও না, একবার বাসন টাসন দিয়ে নেবো। না না, আমার খিদে নেই তো। বেটে ডন মাছে। হ্যাঁ, আমার মাম্মা হচ্ছে মাছের পোকা, তাই না?
মাছ বিরাট ভালোবাসে। আর এগুলো আমি লিখছি, এগুলো যে আমি কবে যে আনবো বাজার। না একটু পাড়া টিপে দাও। এই যে ঠিক আছে। আমার যখন খুব শরীর খারাপ হয় বা কিচ্ছু হয় বুঝেছো, আমি যখন বলি না একটু চুলটা টেনে দেবো বা কিছু করে দাও, এমনই করবে। ব্যাস শেষ, 4 বার থেকে 5 বার শেষ। এর যখন হবে কিছু, বাপরে বাপ, ঘন্টার পর ঘন্টা করেই দিতে হবে। মাথা চুলকাবো যতক্ষণ না ও ঘুম পাবে, যতক্ষণ না ও ঘুমিয়ে পড়বে, এমন করতেই থাকতে হবে। ধরো ঘুম পেয়ে গেছে কিন্তু পুরোপুরি ঘুমায়নি, আমি এমন করতে করতে রেখে দিলাম, আবার ও হাত চলে যাবে আমার হাতে, আবার এমন করবে, আবার এমন করতে হবে। ঠিক আছে, নিজেরটা বোঝে। শৌখিন তোমাকে শোকেসে রেখে দিতে হবে। না ভালো লাগে না, আমার ভালো লাগে না। কি ছাড়ছি খাবো মা, বলো ছাড়ছি। তো আমি কি কি খাবো? এই তো ভাতই তো মা দিয়েছে, তো ভাত। কি বিরিয়ানি খাবা, ফ্রাইড রাইস খাবা, হ্যাঁ কি খাবি তবে? রুটি তরকা? ম্যাগি আনলেও তো নিজেরটা নিজে করবো। কেন নিজের আবার তুমি আমাকে এত আবদার করছো, আর আমার মেয়ে আবদার করলে দোষ? না মোটা কথা হ্যাঁ মা, দেখে যাও মাছগুলো, দেখে যাও। আরো ধরবে মাছ, ও আরো অনেক হবে, আরো থাক। ধরবে মাছ। 10টা নিয়ে এসছি, এক কোনায় পড়ে আছে। দেখে মনে হয় অ্যাকোয়ারিয়ামটা ছোট, না অনেক মাছ ধরবে এতে। হ্যাঁ হ্যাঁ, 4-5 রকমের নামা, 4-5 কালার। অরেঞ্জটা কত দিয়েছি দেখো। পেঁয়াজি কালার সব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে সত্যি। আরো ধরা যাবে। কিরে কেমন মজা পাচ্ছিস? হ্যাঁ, কেমন যাচ্ছিস? তোমার সবুজ চোখ, হ্যাঁ সবুজ কালারের তেলা। হ্যাঁ তাই তো, সবুজ কালার, একটা সবুজ রঙের চোখ, একটা এই যে মাছ নাকি, সবগুলোই সবুজ চোখ। না 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 ও ভালো, তুমি ভাত দিয়ে খাও না। এই যে এটা পুরো সবুজ চোখ, এইটা পুরো সবুজ চোখ, এই যে পুরো সবুজ চোখে দেখো। হ্যাঁ হ্যাঁ, চোখটাই সবুজ, এই যে। আলাদা রান্না করছো নাকি? রান্না আলাদা হয়ে গেছে তুমি? মামা তুই রান্না শিখে দিচ্ছিস তাই? বিরিয়ানি বিরিয়ানি। বড় আলাদা হয়ে গেছে। দুইটা ফ্রিজে রেখে আলাদা করে বিরিয়ানি খাচ্ছে, টেনশনে আমি আছি। বহু টেনশনে আমার বর আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে না। হুম আমিও ঘর থেকে বের করে দিচ্ছি আমার। কটা বাজে বলো তো, দেখো রাত 10টা 15 বাজে। আরে মামা গেছে পাইখানা, এই কেউ খাচ্ছে না, দাদা ঘুরে গেছে। খাচ্ছে না মানে এই কি বলবো আমি, কেউ খাচ্ছে না। বলছে মামা গেছে পায়খানায়, কেউ খাচ্ছে না, তাই আমি চলে আসলাম। কিসব ভিডিও করছে? এবার পুজোয় মামি চুলটা এত সুন্দর স্ট্রেট করেছে, দেখে মনে হবে 53 বছর বয়স। হ্যাঁ? চুল কিন্তু পাকা, কিন্তু এমন সুন্দর কালার করেছে। হ্যাঁ কে? জুই না 53 বছর ছিল, চলে গেছে। মামি চলে যাবে। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা বাজতে 5 মিনিট মতন বাকি আছে এখনো। আমরা দুজনে যে ভাত খেতে বসে বললাম, মাম্মাম খাচ্ছে হচ্ছে বিরিয়ানি, আর মা দিয়েছে মাছ, আর দাদা এই যে খাসির মাংস দিয়েছে মনে হয় 1-2 পিস, আর এখানে আমারও বিরিয়ানি আছে, এটা দাদা বানিয়েছে আর কি বিরিয়ানিটা। Tomorrow. হাই, গুড মর্নিং। তো বন্ধুগণ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম বুঝেছো। সকাল সকাল মানে সকাল 10টা বাজে এখন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর জানু দেখো আজকে সকাল সকাল সেজে গুজে একদম রান্না বান্না করছে, কিন্তু এখন সেজে থাকতেই লাগবে, কারণ অনেক কিছু ব্যাপার আছে, কি অনেক রকম অনেক কিছু ব্যাপার আছে, কারণ সেজে থাকতে লাগবে। সকাল থেকে ওকে ডাকছি, মেয়েকে পড়তে দিয়ে আসো, যখন উঠবেই না, আমাকে যখন কাজ করতেই লাগবে, নিশ্চয় আমার পাশেও আরেকজনকে থাকতে লাগবে। ওকে দিয়ে যখন আমার কাজ হচ্ছে না কোনো, ওই জন্য সকাল থেকে রেডি হয়েছি। আর কিছু বলবা কি কিছু? ভাই আমি যে তোমার মতন, তোমার মত আর সবাইকে আমি যে সবার তোমার মতো মতন হতে লাগে। চুপ বলতে না বলতে রাগ করে দিই। ওই যে পরে চেপে যাই। পস্তাবো, আমি বলে দিচ্ছি পরে পস্তাবো, যদি শুধরানো হয় তো শুধরে যাও, আমার কোনো ব্যাপার না, যদি না কোনো ব্যাপার না ভাই। শুধরানো হয় সকাল শুধরানো। 4টের সময় ঘুমিয়েছি, ঘুমানোর পরে 6টার সময় আমাকে ডাকছে মেয়েকে পড়তে দিয়ে আসো। তো আমি বলছি যাচ্ছি আমি করছি, একটু আলসি তো লাগবেই না, চোখ টুক জ্বলছে। আমি উঠেছিলাম, ও দেখি চোখ জ্বলছে পুরো বুঝছো, তারপর চোখটা কেমন হয়ে গেছে বুঝছো? কেমন চোখটা একটু বড় বড় করো, দেখো ভালো লাগবে।
ওই জন্যই তারপরে বললাম। ও আমার মাম্মামকে পড়তে দিয়ে এসছে, তো দিয়ে আসবে না বলো? আমি নিয়ে যাই, সাইকেলটা নিয়ে আসি, হাওয়া নেই, নিয়ে তোমাকে যাই। তো আমি বলেছিলাম যে সাইকেলটার মধ্যে হাওয়া নেই। কালীতলা অবধি আমি টানতে পাচ্ছি না, এত কষ্ট হয়ে কালীতলা থেকে মেকআপ হেঁটে যেতা, হেঁটে যেতা, হাঁটিয়ে নিয়ে গেছে। হেঁটে যাওয়া তো দরকার, হাঁটা দরকার, মোটি হয়ে গেছে। ওই জন্য আমারও পাশে একজনকে ঢেপসি হয়ে রাখা গেছে, দরকার। ঢেপসি হয়ে গেছে, মোটি হয়ে গেছে, বুঝছো? मरना तेरे को डर नहीं लगता? এ তো মোটি ছাড়া ঢেপসি হয়ে গেছে দিন দিন। তুইও দেখো মোটি। খায়া তুইও। আমার ঘরে খায়া ঢেপসি হয়ে গেছে। তোর ঘরেই খেয়েছি, তোর ঘরেই খেয়েছি। কি তে কম খাও, একটু কম খাও। তোর তো বদলে খায়া তো যা এখানে সব বিকি করবা না, আমি কিন্তু মেরে ফেলে দেবো। মোটা মোটা তুমি দেখো কাকে মিষ্টি, বলছো? হাতে যাচ্ছে না না কারো। তুমি কাকে বলছো? মোটা কইনি তোমার, আমি মোটা কইছি আমি যেটাই বল, মোটি। তুমি কাকে বলছো? তোমারে কেন, কি কারণে? তো মোটি হয়ে গেছে, মোটি কম না? কি কারণে? হ্যাঁ, মোটি। হ্যাঁ? কি কারণে? ইয়ার কি মনে করো তুমি, যেটা সেটাই তো। তুমি একটু ব্যায়াম করতে বলবি পারো না? কেন? না আমি করবো না, আমি করবো না। হাঁটা চলা আমার করো। শরীরে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার যদি অসুবিধা থাকে তো তুমি করো। বৃষ্টির আগে তো। তোর আরেকবার দেখি তোর। আচ্ছা আমার কথা বাদ, আমার কথা বাদ। বন্ধু তোমরাই বলো, এই মোটি ঢেপসি হয়ে গেছে না? হ্যাঁ, দিনে দিনে। আমি কার কথার মধ্যে আমি চলতে চাই না ভাই। আমার নিজের ইচ্ছা, আমার নিজের শরীর, শরীরটা, হ্যাঁ। আমার নিজের মাইন্ড, আমি আমার মন সুপ যেটা করতো, চায় আমি সুপ করতো, সেটাই আবার আবার ও আমার না ওয়েট বেড়ে গেছে ভাই। কত কেজি ওয়েট হয়েছে? 51 কি চা দিয়েছে আমাকে আজকে, জানো না? লাল চা। ওরকমই আমি দেখি। রেগে গেলে ও এমনই করে, আর কিছু পারে না। তাও কোনো ব্যাপার না, এমন জানো তোমাকে এমন কোনো খাটাখাটনি করাইনি যে বহুত একদম হ্যাঁ, খাটাখাটনি বহুতই, করাইছি তোমাকে। আমি বহুতই। জাস্ট একটুখানি এখান থেকে এখানে কত 800 মিটার হবে। এটা যদি আমি আগের 800 দিন, মিটার হাঁটা চলা করা দরকার সকাল সকাল, বুঝেছো তো? সবাই জানে, এটা যদি আমি আগের দিন তবে আর একটু মোটিটা হতো না, একটু পাতলা হবা। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। আচ্ছা বাদ দাও, এসব কথা ছাড়ো। তখন রান্না বান্না কি হবে? समझ रहे हो? समझ रहे हो आप? একটু মাংস নিয়ে আসি আজকে, অল্প করে মাংস নিয়ে আসি, তারপর হাটে তো যাবোই। হ্যাঁ, কালকে পরশু হাট আছে, হাটে যাবো, হাটে গিয়ে আবার বেশি করে মাছ নিয়ে আসবো, ঠিক আছে? বা আড়তে যাবো সকাল সকালের দিন, ভোরে ভোরে ঘুম যা থেকে যা উঠে। যা 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 চলে যা চলে আমার যা, তো গায়ে ভোরে ঘুম গায়ে থেকে অফ হয়ে যাবে। হ্যাঁ, ভোরে চলে ঘুম যা। থেকে উঠে অভ্যাস আছে আমার। চলে তো যা। চলো এখন একটু মাংস নিয়ে আসি আগে, ঠিক আছে? বলবো আয় না, তারপর দেখ তবে কি করি। আমার সকাল সকাল থেকে তো যাওয়ানো, তো দেখ তুই এই দিনটা তোর পস্তাতে তো না। দেখ এখন রাস্তায় যা চাঁদা ধরছে প্রায় জায়গায় জায়গায়, এখানে চাঁদা দিচ্ছি, সামনে তাকিয়ে দেখি ওখানে আবার তাকিয়ে আছে আমার দিকে, মানে আমি ওখানে যাবো আবার ওখান থেকে ধরবে। ঘন 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 পুজো হচ্ছে আর চাঁদা হচ্ছে ভাই। চাঁদা দিতে দিতে তো 1 কেজি মুরগির দাম উঠে যাবে। ধুয়ে দাও, হ্যাঁ, মাংসটা ধুয়ে দাও। আমি ধুতে পারি? ধুতে কি হলো? আমি 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 পারবো না। দেখলাম আমি পারবো না। হ্যাঁ, আমি পারবো না, আমার ও শরীর পারবে না টারবে না সব ঠিক আছে, কিন্তু দুপুরে খাওয়ার সময় একবার ঠিক মাংস পাবো। তো এখন আমার কাছে একদম টাইম কম, বিকজ আমি যাবো একটু হ্যান্ডসাম হতে, বুঝেছো? এখন একটু ভিখারি ভিখারি না, লাগছে। আমার চুল ফুল কাটতে লাগবে না। কেন না, কেন? আর কয়দিন পর ভাইফোঁটা একবারে কাটবো। হ্যাঁ, ভাইপোটা তো আমার কি? কালী পুজো তারপরে কাটবো। হ্যাঁ, কালী পুজো তারপরে কাটবো। আর এখন চুল কাটবা কালী পুজো মেনটা ভাইপোটারটা কেমন? ভাইপোটারটা কি? না, ভাইফোঁটা কিছুই না। হ্যাঁ, ভাইফোঁটা ভাইপোটাতে বাপে যাবো এবার, তো ভাই আসবে। ভাই আসবে। বাবু ফোন করে বলছে, দিদি তুই তো কদিন আগে ঘুরে গেছিস এখান থেকে, তোর আর আসতে হবে না, আমি তোদের বাড়িতে যাই। মানে কি বলতো, ওই যে বুঝতে পারছো কেন ওই চুনা লাগা দিয়া, আবার চুনা লাগাবে আমার। হাসি দেখে এটা না যাবে কি আমি মাংস ইয়ে করবো। আমি আমি না, লাগে 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 লাগে। আরে লাগে তো ব্যাঙ্গের ছাতা সবসময় আর কি নাকি, হাতির মতন ওয়েট নিয়ে এসে আঙুলের মধ্যে উঠে আছে। আজকে একটু যাবো, গিয়ে একটু চুল টুল কাটিয়ে আসবো, ঠিক আছে? না বললাম তো। তোমরা মাঝে মধ্যে আমাকে দেখো না যে মাঝে মধ্যে ভিখারি মতন হয়ে যায়, দাড়ি মাড়ি বড় হয়ে যায়, চুল টুল বড় হয়ে যায়, কেন বলো তো? এর জন্য এই আমাকে চুল টুল এত কাটতে দেয় না, বুঝেছো? আমি যে কাটিয়ে আসি খুব ঝগড়া অশান্তি করে, কেন এত বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন এত সুন্দর সেজে ভাব কি, টাকা পয়সা খরচ করে ভাব কি, আগে কত সুন্দর হ্যান্ডসাম ছিলাম না আগে, যখন আমি হোটেলে নিয়েছিলাম, এখন থেকে আমাকে পুরো ভিখারি বানিয়ে রাখে। আর এখন থেকে আবার নিজেকে একটু মেনটেন করবো, বুঝেছো? এখন আবার দিন ঘনিয়ে এসছে, একটু মেনটেন করতে হবে, বুঝেছো? কারণ অনেকে দেখছি আবার টাওয়ার মাওয়ার দেওয়া স্টার্ট করেছে। আজকেও ভাইকে নিমন্ত্রণ করে নিয়েছো আগে আগে? হ্যাঁ, হ্যাঁ রে, সবসময় আমাদের বাড়ির লোকই আসে, আর তো কি? তোদের বাড়ির লোক আর আসে। আমাদের তো লোক তো আমাদের বাড়িতে থাকে। স্বরাজ এদিকে আয়। अबे साले স্বরাজ, স্বরাজ আয় আয়। এদিকে আসছে আসছে। এটা স্বরাজ না, এটা হচ্ছে মেয়ে। হ্যাঁ, এটা মেয়ে। আরে না, এটা ভাই। নয় জ্যোতি, নয় মামনি, নয় দিদি, তিনজনের মধ্যে একটা। দেখ এটা মিষ্টি দি, মিষ্টি দি এদিকে আয়, মিষ্টি দি। মামনি এখন এখন
মাছটা তুমি আনবাই না। এটা আমাকে দিও জানো, এটা আমার হেভি লাগে জানো। ওই যে একদম বেকার লাগে এক গাদা। দুধের স্বাদ ঘরে মিটাই, খাসির স্বাদ আমি এতে মিটাবো। মানে এমন তুমি ভাব করছো মনে হয় খাসি মাংস তুমি খাই না, গরিব মানুষ ভাই, খাসি খাওয়ার অকাত আছে আমাদের। ওটাই। আমাদের বাড়িতে কি আবার খাইস? কম তো আবার খাইস না। হ্যাঁ বিকে আজকে এইটা আনবো, বিকে আজকে এইটা আনবো, বৃষ্টিকে জিজ্ঞেস করো, জানে বৃষ্টি তো ভালো জিনিস ছাড়া খাবে না। আর বৃষ্টি যদি খেতে পারে তাহলে আমিও খেতে পারবো। নিজে কি করে? আমি খাইও না, নিজে কি করে? আমি খাইও না। আমার সামনে গামলাটা দিয়ে রাখে যে তোমার যত ইচ্ছা তুমি না, বুঝছো? আমার শাশুড়ি মা আমার সামনে গামলাটা দিয়ে দেয়, মাছের গামলা হোক বা তোমার এই মাংস হোক, যাই হোক আমার সামনে দিয়ে রাখে। তোমার যতটা বাকি নিয়ে নাও, জানে জামাই মানুষ লজ্জা পাবে, এক পিসে বেশি নেবে না। ভাই ওই এই জামাই আর ওই জামাই না যে লজ্জা পাবে। ধরো আমরা সন্ধ্যাবেলা করে একটু দিদা বাড়িতে যাই, তো আমি আর মা দিদা বাড়িতে যাই, তো মা আবার বলে যায় যে বিকি ঘরে সব খাবার আছে, খেয়ে নিও। হ্যাঁ, তারপরে আমি কি খাবো? আমি কি নিয়ে খাবো? জামাই মানুষ নিয়ে খাবে? তোমরা বিশ্বাস করো না। নিজে দিয়ে যাও যে বিকি এনো, তুমি তো সন্ধ্যার সময় তোমার খিদা পায়, ভিডিওতে তো দেখি সবসময় তোমার খিদে পায়, তুমি সন্ধ্যার সময় থাকতে পারো না, এনো এক থালা ভাত 2 পিস মাংস খাও। সেটা করবে না। বিকি তোমার খিদে পেয়েছে? আচ্ছা না পরে, আচ্ছা ঠিক আছে খেয়ে নিও। আর আমি যা ভাই আমি নাকি অমলেট করে খেয়ে নিচ্ছি, কি মিথ্যা কথা দেখো। হাতের থেকে ভাত যখন কমেনি সঙ্গে সঙ্গে তখন আমি ফ্রিজটা খুলি, যখন ফ্রিজটা খুলে দেখি ভাই 2টো ডিম শর্ট। দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে। মানে আমাদের প্রতিদিনের ব্লগে কিন্তু ভাই পদ্ম ফুল কিন্তু আছে। হ্যাঁ বলছি আমাদের যে প্রতিদিন যে ব্লগ দিচ্ছি, তো প্রতিদিনের ব্লগের মধ্যে কিন্তু আমাদের পদ্ম ফুল কিন্তু দেখানো হয়, কারণ এখন ভাই পদ্ম ফুলের সিজন। তার মধ্যে নিজের গাছ, আর প্রতিদিন 6টা 8টা করে ফুল ফুটছে ভাই। এখন হচ্ছে তোমার গাঁদা ফুল, মানে শীতের ফুল এখন চারা আনতো, ওদিক দিয়ে লাগাবো। আমার ফুল গাছটা খুব তোমার পছন্দের ফুল গাছ, এই জন্য একটা ফুলের মতো একটা ছেলেকে বিয়ে করেছি। যাই হোক, যে বৃষ্টি যেটা বললো আর কি, এখন পদ্ম ফুলের সিজন, তাই পদ্ম ফুল দেখতে পাচ্ছ। তো এখন বৃষ্টির সিজন, বৃষ্টিকে দেখতে পাচ্ছ। 2 দিন পরে আবার অন্য সিজন। হ্যাঁ কি प्यारी समझ गई। কি কাজ সিজন? তুই যে বললা যে 2 দিন পর যখন বৃষ্টির সিজন, এই এখন বৃষ্টির সিজন, তাই বৃষ্টিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ 2 দিন পরে অন্য কাজ সিজন হবে, মানে অন্য কিছু, যেমন শীতকাল আসছে সামনে, এখন তো বর্ষাকাল, তাই বৃষ্টিকে দেখতে পাচ্ছ, বৃষ্টির সিজন। এটাতে আমি থুতু মেরে দেবো কিন্তু এই মাংসতে। এটা কিন্তু তোমার ফেভারিট মাংস, আমি জানি। বল কাঁচা মাংস, বৃষ্টি কাঁচা মাংস নিয়ে এমন করে নিয়ে, এই দেখো দেখো মানে আরে মাংস নিয়ে আর কি হবে না। মাংস মানে তুই কার সিজনে তুই দেখাতে যাচ্ছিস? কি কাজ সিজন দেখাতে কার যাচ্ছিস? সময় কার? এখন বৃষ্টির সিজন, হ্যাঁ। বৃষ্টি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন গাঁদা ফুলের সিজন, গাঁদা ফুল দেখতে পাচ্ছ। পদ্ম ফুলের সিজন, আমি এত কিছু বলিনি বৃষ্টি, আমি বলেছি পদ্ম ফুলের সিজন, এখন তাই পদ্ম ফুল দেখতে পাচ্ছ। তুমি তো বললা ভাই দেখো, এই নিজে কইছে তো, যখন পদ্ম ফুলের সিজন তাই পদ্ম ফুল দেখতে পাচ্ছ প্রতিটা ব্লগে। এখন বৃষ্টির সিজন, বর্ষাকাল, তাই বৃষ্টি দেখতে পাচ্ছ। দুদিন পর কাকে দেখবা? এটা 2 দিন পরে শীতকাল আসবে, শীতকাল দেখবে, তারপর আবার গ্রীষ্মকাল আসবে, গরম দেখবে। বোঝে তো না এই যে তার কাটা মানুষ বিয়ে করতে নাই। ছাড়ো, ছেড়ে দাও। তোরা কিছু বলতে না বলতে তুই বেশি তুই পারবি। তোর ব্যবস্থা আমি করবো, দাঁড়া। ঠিক সঠিক সময়ে সঠিক ব্যবস্থা হবে। এখন আমি চুল টুল কাটিয়ে আসবো না ভাই, আমাকে চিনবে না, তোমরাও চিনবে না। চুলটা কেন উঠো, কেন? তারপর দেখ দেখ সব সময় এমন করে ভাই, সব সময় এমন করে, ভালো লাগে কত ভাই। কেন চুল কাটবো না? ভিখারির মতো লাগছে না, দাড়ি মারি। এই চুল যাতে এই চুলেই যাতে দেখি। ফ্যাশন দেখো। এই নুন্টু, এই নুন্টু, নুন্টু মাছ ধরছিস? আখি কি মাছ ধরেছ? কই মাছ, কই মাছ। চল গাড়ি আসছে, গাড়ি আসছে, চল। ঘন্টু দাদা এখান থেকে পড়ে গেছিল। চলে এসেছে। দুজনকে ক্যামেরা করছে দেখো। একটা ভাই সেদিন কমেন্ট করেছে, মাম্মাম একা একা ঢুকেছে তো বই নিয়ে, বলছে মাম্মাম একা একা পড়ার থেকে চলে এসছে, তোমরা কি কেউ যাওনি সাথে? বিকেদার উপরে বিশ্বাস আছে, ও ছাড়বে না, তারপরেও যদি একা একা ছেড়ে থাকো তো ও ছেড়ো না, যেও। আমরা কখনো মাম্মামকে ছাড়ি না। ওকে আমি নিয়ে, ও বড় হয়ে গেল, ওকে মনে হয় না আমি ছাড়বো একা একা। জানো বুড়ো হয়ে গেলে, বুড়ো হয়ে গেলেও ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। তো বিয়ে হয়ে তুই আমার কাছে সবসময় বিয়ে হয়ে ছোটই গেলে, থাকবি। হ্যাঁ? বিয়ে হয়ে গেলে তারপরেও ছাড়বো না। তারপরেও ছাড়বো তার না। খরচা আমি করে রাখবো নাকি?
তো চলো দেখি কি করে বেবি। ও মাই ডগ। কি এইটা? ডিম পোচ। আজকে আমি দেখি সূর্য কোন দিকে উঠছে। তুই আজকে অনেক খাটাখাটনি করেছো। না। আর ডিমের পোচ আমার ফেভারিট, কিন্তু আমার জানো ডিমের পোচ করতে পারে না। করতে পারি না না, ডিমটা দিতে গেছে, ডিমের যে অর্ধেকটা যে ভেঙে মানে ডিমটা যে ভেঙে যে করেছে না, গেলে দেয় না, গেলে তো অবশ্যই গেছে, অর্ধেকটা পড়ে গেছে। ডিমের পোচ খেতে হেভি লাগে। আমার সত্যি কথা বলছি, ডিমটা আমার একদম ভালো আমাকে লাগে যদি টিফিনে হোক লাঞ্চে হোক যাই হোক আমাকে যদি 4-5টা করে ডিম দেয় হেভি লাগে, কিন্তু বেশি ডিম খাওয়া ভালো না তো। পিচাস একটা। এই বাবা বিকি হলুদ হলুদ সর 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 বেরো বাইরে বেরো, বিগ বসে আর কেমন মুখটা দেখা দেখ, আমার জিভ দিয়ে চেটে নিচ্ছে। বিকি সরো, এই নুন টপে করে খাওয়া না আমার একদম পছন্দ হয় না। বেরাও যত বিকি তুমি বেরাও। এমন করবো আমি এত করবো। না বেরাও। একটা ডিমে হয়, দুটো দিতে হবে। ওই যে কখনো কারোর ভালো করতে না, আমি আরো ভালো করতে গেলাম। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পুরোপুরি মাংসটা হবে। আজকে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা কিছু না, কারণ গুঁড়ো লঙ্কা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ, ক্ষতিকারক। হ্যাঁ খারাপ না, ক্ষতিকারক। আজকে আমরা যাব খেয়ে দে ঘুরতে দুপুরবেলা। কোথায় কোথায় মা? তাই না বেবি? দেখ মাম্মাম দেখেছো নিজেরটা নিজেই করছে, দেখো বুঝেছো, মাম্মাম অনেক কাজের, তাই না মা? আবার হুম করে দেখেছো মাম্মাম রান্না করছে এখানে। তো বলবা কেমন টেস্ট হয়েছে আমার। হ্যাঁ আমার হাতের মাংস কেমন টেস্ট হয়েছে বলবা। হ্যাঁ এখানে খাচ্ছিও চাটু, আবার এখানে রান্না করছি, বাপ রে বাপ। কি গো তুমি একে দিয়ে এখন থেকে খাটাচ্ছ কেন? কারণ ওর মতো বয়সে আমি রান্না করতাম, ওই কারণে। বলে দাও পাপা একটা কিছু, হ্যাঁ বকে দাও। মিথ্যা কথা না মাম্মাম? হ্যাঁ আমরা তো দেখিনি তাই। ওই, একটু বলে দাও, ওইটার কথা বলে দাও না। কোনটার কথা? ডিম, ওই, মাছের হ্যাঁ, ডিম। হ্যাঁ মাছের ডিমটার কথা তুই বলো। বল না। দিদি মানে মামা যখন হবে হুম আর দিদি তো হসপিটাল ভর্তি, আর তাপু এসেছে কাজের থেকে, আর মা ডিম মানে মাছের ডিম হয় না গোল গোল, ওই যে শঙ্কর মাছের ডিম। হ্যাঁ শঙ্কর মাছ বুঝে, তাহলে আর মাছের আর মাছের ডিম। ও, আর মাছের ডিম মানে কি করেছে মনে হচ্ছে। এই দেখে হাসি পাচ্ছে ও, তাই না? হ্যাঁ আমি তো তখন হয়নি, ও আমি যে হয়েছিস নাকি? ছোটবেলা মার ইয়ে হ্যাঁ ওই মাই বলেছে আমাকে এ পুরো পাতলা হয়ে গেছে। একটু পাকামো করতে গেছে, পাকামো না যে বাবা কাছ থেকে আসবে এসে কি খাবে। দিদা কিন্তু বারবার করেছে তোর কিন্তু ভাত টাত কিছু করতে লাগবে না, কিছু না, আমি সব কিছু রান্না বান্না করে দেবো। তো আমি ভাত করেছি, ভাত ঠাত মানে আমি তো তখন হয়তো মেয়ের হাইটে, তখন অনেকটা উঁচু ছিল আমাদের গ্যাসের স্ল্যাবটা। ওই 8 বছর বয়সে আমি ভাত নামিয়ে উপুর করেছি। তারপর যে মা আগের দিনে শঙ্কর মাছ না আর মাছ, আর শঙ্কর মাছ বলছে, আর মাছ বা রিঠে মাছের ডিম হয় না? হ্যাঁ সেই যাই হোক, ওই গোল গোল ডিমগুলো, ডিম গোলেই হয়। হ্যাঁ ডিমগুলো আমি রান্না করেছি। আমি মানে তাও চেষ্টা করেছি, যে পারবো কি পারবো না সেটা জানার দরকার নেই আমার, যে বাবা খাটাখাটনি করে এসে খাবে, আমাকে ভালোবাসবে, এই করে সে ও বাবা। আমি তো ভেবেছি যাও খুব মনে হয় টেস্ট হয়েছে, বাবা খেয়ে মনে হয় সেই আমাকে ভালোবাসবে। ও বাবা যেই সামনে দিয়েছে, বাবা বলছে এগুলো কি, এগুলো সরা তাড়াতাড়ি সরা, এগুলো সরা, পাতলা কি সব রান্না করেছে। পরে তো মার কাছে এসে বলছে সব গলে গেছে না ডিম? সব গলে মানে পুরো পাতলা পটি। তারপর দিদা তরকারি দিয়ে গেছিল, দিদা মাছ টাছ দিয়ে গেছে, ঠিক আছে। বাবাকে দিদা বলেছে যে বাবাকে 2 পিস দিবি, তুই 2 পিস খাবি। আমি এখানেও আবার পাকামো করেছি, বাবাকে দিয়েছি 1 পিস মাছ, আমি নিয়েছি 1 পিস মাছ, মায়ের জন্য রেখেছি 1 পিস মাছ, আর ভাইয়ের জন্য রেখে দিয়েছি 1 পিস মাছ। ভাই হয়নি তখন, ভাই তখন হয়নি। ওর মা জাস্ট হসপিটালে ভর্তি হয়েছে, ওর ভাই যখন হবে, হ্যাঁ। আর ও আগেই জেনে গেছে আমার ভাই হবে, ভাই আসবে ঘরে, ভাই তারপর মাছ ভাইয়ের টাছ জন্য খাবে। মাছ টাছও রেখে দিয়েছে। সব কিছু রেখে দিয়েছিলাম। তারপর তো তার সে মানে তুমি ভাবো, এত নিজেকে নিজে এত ট্যালেন্টেড ভেবো না। আমি রান্না করতে পারতাম তখন, আমার মেয়ে কেন পারবে না? আরে আমার মেয়ে এটা জানে কমসে কম যে আজকে যদি ভাই হয়ও, ভাই মাছ খেতে পারবে না, তাই না মা? এইটুকু জ্ঞান আমার মামা মেয়ে আছে। না ধরো এইটুকুনি কেন তোমার মধ্যে নেই যে সকালবেলা যে তুমি মাম্মামকে রান্না শেখাচ্ছ? পারবে না কিন্তু মাছের গন্ধটা তো শুকতে পারবে।
মাছ মানে যখন মুখে ভাত হবে একটু একটু করে খেতে পারবে। তা সেদিন কি হবে মুখের ভাত যেদিন হয়? না। তোমাকে ফাইল লাগবে? ইয়েস। চ হসপিটালে চ নিয়ে আসি একটা। চল 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 চল। চল চল চলো। আর রেডি হয় হবে যাবি নাকি? ও চলো, ভাই আনতে যাচ্ছে আবার রেডি হতে হচ্ছে। চলো তুমি। চল 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 চল। বিকে দাঁড়া, এই তো ভাই হবে, দাঁড়া, এই ওষুধটা খাও এক্ষুনি হয়ে যাবে। তো বন্ধুগণ এখন বাজে দুপুর 12:26। এই আমার ভিডিও যত ছিল সব এখানে ট্রান্সফার করছি, কম্পিউটার ট্রান্সফার করছি। আর দেখো এই পুরীতে গেছিলাম যে সমুদ্রের থেকে কিছু পাওয়া জিনিস, এই যে শঙ্খ টঙ্ক আছে, এই একটা আংটি পেয়েছিলাম এইটা, আর যেখানে একটা শঙ্খ আছে, ঝিনুক টিনুক আর কি, শঙ্খ ঝিনুক যাই বলো। তো ওটা অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। মাছগুলো দেখো সব ঝাঁকে ঝাঁকে থাকে, দেখো সব ঝাঁকে ঝাঁকে, দারুণ লাগছে। মাছ আরো ধরবে, আরো নিয়ে আসবো। আর হচ্ছে আমি বলেছিলাম না যে মাছ পুষবো, কি মাছ জানি কিনি মলি ঠালি, হ্যাঁ। গাপ্পি টাপ্পি গর্ত এগুলো করে পুষবো। হ্যাঁ হ্যাঁ, গর্ত করে পুষবো। কারণ দেখি এখন গর্তে পুষি না নাদার মধ্যে পুষি নাকি গামলার মধ্যে পুষি, ওটাই ভাবছি কি করবো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই একটু ভাত খাচ্ছি, সকালের খাবার এটা। হ্যাঁ, এখন সকালের খাবার খেয়ে নিই, একটু দুপুরে খাওয়া পরে খাবো, কাজ বাজ করে নিই, ভিডিও এডিটিং মিটিং আছে, এগুলো একটু কমপ্লিট করে নিই। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তো যা যা করার করে দিও, মানে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই কমেন্ট করো। তোমরা অনেকেই ভাবো যে যারা আমাকে ভালোবাসো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। আমি বারবার বলছি, কমেন্ট করলে, ওদিন আমাকে প্রিয়াঙ্কাও জিজ্ঞাসা করেছিল ফেসবুকে যে কমেন্ট লাইক করলে কি কোনো তোমার ফায়দা হয়? আমি বলছি হ্যাঁ হয়, ওতে আমরা যে ভিডিও করি ওতে যা আর্নিংটা হয় ওর আরপিএমটা বাড়ে, বুঝছো? তো সেই জন্য তোমরা একটা দুটো যাই পারো কমেন্ট করো, বেশি কমেন্ট করো না, ওটা আবার স্প্যাম হয়ে যাবে। একটা দুটো কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো। আর হাইপের অপশনটাকে জানি না আমারটা বন্ধ হয়ে গেছে কেন, তোমরা দেখো তো হাইপের অপশনটা আছে কিনা। হাইপ করা যাচ্ছে না, ওটা দেখবো, আমি রিসার্চ করবো ওটা নিয়ে কেন হাইপ করা যাচ্ছে না। তো যাই হোক, তো টাটা বাই বাই, এই ব্লগটা নিয়ে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা কোনো নতুন ব্লগে। প্যাং ট্যাং তো আর করবো না এখন, কি কিছু না, খাও। प्यारी समझ गई। তো টাটা বাই বাই। হ্যাঁ।